ভাই কি শুনলেন? আমার ভক্ত এখন আছে। 10,000 টাকা দিতে পারবো না মানে? 100 টাকার বই যখন 1,000 টাকা দিয়ে কেন, তাতে কোনো সমস্যা নাই। বাবা 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 আমাকে বাঁচাও বাবা। উস্তাদ, জীবনে তো ভণ্ডামি মেলা করলেন, লাস্টে ধরলেন এই সাধুর বেশ। এটা কি ঠিকঠাক মতো পারবেন না আপনি? হ্যাঁ, এই আমি যে কালে সাধুর পাঠ করি সে কালে তো টুনটুনি জানাই দিয়ে শুনি নাই। না আমি বলতেছিলাম চুরির কাজটাই ভালো ছিল, এখন আবার এই সাধুর বেশ আপনি পারবেন না? চুরি চারটামের কথা আগে কইস কি দা কইতে শুনে ফেলবি। আরে আমার পাঁচ পাঁচ আপনি পারবেন না তো? এই সাধু আবার কিছু জানেন আপনি? শুনেন, এর আগে কিন্তু এক সাধু মার খাইছিল, এমন কিছু করেন না। আমার বেশটা দিলেই ভালো হইতো না। এই সাধুর বেশটা আমার কিন্তু ভালো পারি আমি উস্তাদ। এই উস্তাদের সাথে শিষ্য বেশি বুঝলি সেই কামে তো আগেই গুয়া মারা যায়। সেদিনকে চুরি করতে যে আপনি আগে ধরা খাইছিলেন, আমি খাইছিলাম না। তোর বারবার করে করছে যে ওইসব কথা কইস নি কিডা শুনিয়ে ফেলে বাটাম দিবি না আগে কথা বলে। अच्छा বুঝেন কল উস্তাদ, মনে করলে আমার দোষ দেবেন না। আমি কল কখনো আমি কিছু জানি না উস্তাদ। এই গাছের ঘরে আমারে বসালে কি এনে কি কোনো কাস্টমার আসবে না? ওরে তুই চিন্তা করিস নে, যেভাবে প্রচার করতে কইছিলাম সেইভাবে প্রচার করেছিলি তো। সারা একটার পর গিরাম মাইকেন করে বলে দিছি যে নতুন সাধু বাবা আসছে। হ্যাঁ সুন্দর। তুই তো খুব কিন্তু আমার যে উস্তাদ কথাটা যাচ্ছে না সাধু বাবা। এই 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 বিষয়টা তোর মাথায় রাখতে হবে। খবরদার, আমি তোর বাবা, একটা হিসাব করে কথা কইস। তুই উস্তাদ করলে আমার সারা যাবে নি। সারা জীবন উস্তাদ পেয়ে আসলাম চুরি করবার যায়, এখন এই সাধু বাবা কি আমার দ্বারা কি কোয়া হবেই নি? আচ্ছা দেখা যাক, চেষ্টা করে দেই। তুই তো খুব কাজের ছেলে রে, সব কিছু গুছানো আইছিস। এই সুন্দর, ওই তুই চুরি চামালি করবার যা ফাই দিতে ঠিক আছে, এই বিষয়টা তুই খুব সুন্দর কাজ করেছিস। তোর আমি দোয়া করে দেবো রে, ইনশাল্লাহ তুই কোটিপতি, টেনশন করিস নে। উস্তাদ জায়গাটা খুব সুন্দর করে বানাইছি, হেনে আমি বসি। এই নে ধর, ও তুই সাধুর পাঠ কর, আমি যা মাইকিং করি গে। ও শালা ভণ্ড, আমি থাকবই না। পাঁচ টাকা চুরি করবার গেলে আমার কোনো খুশি দিচ্ছেন? এই কামে আপনি আমার বসতে দিচ্ছেন না। টাকা কি আপনি বেশি কামাই করেছেন না আমার বেশি কামাই করা লাগবে? লোকজন মাইকেন করলাম আমি, সব কিছু করলাম আমি, বসতে দেবেন আমার সাইডে। এত সুন্দর করে গতি করলাম, তাহলে এই গতিটা আপনি বসবেন? চুরি করার সময় তো আগে আমার দিয়ে চুরি করাইতেন, এখন আমার দিয়ে এটা করাচ্ছেন আপনি। এই সাধুগিরি আমি করতে পারবো না। নিয়ে গেলি তো ব্যবসা নাই। শালার পাগলের কেম্মা কি বুঝোই না, রাগ করা যাচ্ছে না। ওই জ্যাম্বাই এখন বুঝে পারা রাগ। এই শোন, এই যে ভন্ডামোর কাজের ওই সমান সমান ভাগ হবে নি। আমি এই যে আগে বেশি নিতাম, ওই বেশি আমি নেবো না। তোর আর আমার সমান সমান, টেনশন করিস না। থাকবিনি তো, ওই তুই আমার চিনিস নে, আমার কথা সময় তো আপনি কম দিতেন। ওই বিষয় আর এ বিষয় এক না পাগল, এ বিষয় দুজন সমান সমান। আপনি বসেন। পদ্মের পাতির আসলি পারে ভালো ব্যবহার করবি, সুন্দর করে পিছনে বাবা কয়া বলিস নে কইল। কোন কাস্টমার কি আসবেনি? আপনি কি আসলেও কি পারবেন না নাকি উস্তাদ? উস্তাদ, ও উস্তাদ, কোন রুগী মুগী কোনো কিছু নাই। গাছের গোড়ে আমার খাড়া করে রাইলেন, আমি আইলা ভয় করতেছে, আবার আপনিও গম এসে গেছেন। ব্যবসা তো আগেরটাই ভালো ছিল। এই তুই টেনশন করিস নে, ব্যবসা হবে নি। এই এই তোর বারবার করে করছিস তুই উস্তাদ কিসে বাবা ক বাবা ক। হট, আমি বাবা টাবা করতে পারবো না। আমি ব্যবসা কি লাটে ওঠে? এই কাস্টমার আসবেন, দাঁড়া দাঁড়া, লক মারে বসে থাক। রে মানিক, তুই আমার এই বাগানের ভিতর কোনে কেমন নিয়ে যাচ্ছিস? তোর মনের ভাব শব্দ আমি খুব ভালো পাচ্ছি না। তুই কলি দেখ সাধু বাবার কাছে যাবো, তুই আমার কোনে নিয়ে আসছিস বাগানের ভিতর? তোর ভাই থাকে বিদেশ, তোর সাথে আসাটাই তো আমার ঠিক হয় নাই। তোর মনের ভাব সব একটু বলে তো। ভাবি তুমি যা ভাবতেছো ওসব কিছুই না। আমি যে তোমার সাধু বাবার কাছে নিয়ে আইছি, এ খুব ভালো একজন মানুষ। তোমার যা কিছু আছে
তুমি সব সাধু বাবার কাছে খুলে কবা, সাধু বাবা তোমার ঠিক করে দেবেনি। এই ছেড়া, এই খুলে কব মানে তুই কি দিয়ে কি কইস? তোর একটু লজ্জা শরম নাই? ভাবি তুমি যা ভাবতেছো সব কিছুই না, তুমি নেগেটিভ কিছুই নিয়ে না, সব পজিটিভ ভাবো। তুমি চলো। উস্তাদ উস্তাদ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুগী আইছে রুগী। আমার অবশ্য ধ্যান যোগে আমি সব কিছু দেখতে পাই। পারা ঠিক পান, আমি না করলে তো আপনি টেরই পাইতেন না। বর্ষ, বলো তোমার কি সমস্যা? বাবা সমস্যা তো আমার না, সমস্যা ইনার। অবশ্য সেটা আমি আগেই জানি। হ্যাঁ বারা জানেন আপনি, জানলে তো আপনি আগেই করে জানেন। ঘন্টা মুঠা মানে জায়গা পান না আপনি। বর্ষ তোমার কি হয়েছে? আমার একটু কাছে এসে বলো, কাছে এসে বলো। বর্ষ তোমার ভাগ্য খুবই ভালো, তোমার স্বামীটা তোমাকে খুব ভালোবাসে, ভালো করেছো আমার কাছে নিয়ে এসেছে। বলো তোমার কি সমস্যা? বাবা আপনি কোন চোখে দেখলেন? ও আমার স্বামী, ও তো আমার দেওর। এখনই আমি কইছিলাম। বর্ষ তোমার স্বামীর কথা আমি বলেছি, ওকে বলে নাই, তুমি মাইন্ড করে না। আবার মিছে কথা খুলে বাড়া এটা। তুমি আমার কাছে একটু সরে আইছো, সরে আইছো, সরে আইছো। এই শালার চরিত্রটা খারাপ আবারও তো প্রমাণিত হয়ে গেল। শালা ভালো হইলো না, বলে বাবা হয়েছে বলে শালা। সমস্যা কি তোমার, সমস্যা কি? আমার কাছে একটু ভাঙিয়ে কও, বাবার কাছে লুকোতে নাই কিছু। কও, বাবা না বাবা। কও। বাবা রাত্রি আমার ঘুম হয় না, মনের ভিতরে খালি আনতান আনতান করে। স্বামী থায় বিদায়, এরটা ওষুধ দে। উস্তাদ উস্তাদ, আমি যাই ওষুধ দেওয়া লাগবে না, আমি ওই ওষুধের কাজ করে দিই। আমি গেলি ভালো হবে। বহুত দিন পরে একটা সুযোগ পাইছি উস্তাদ, এই যে আইডিয়া আমার করে দেন উস্তাদ। আমি যাই। মনে হয় খাবো রে। ওই স্টিলে আদারা, স্টিলে আদারা। আচ্ছা কোনো বর্ষ, আমি জানতাম আমার জন্য কোনটাই করবার চাই না উস্তাদ। আমি তোমার ওষুধ দিয়ে দিচ্ছি, তুমি টেনশন করে না। মুরপুরি আইনচিন মেনচিন করা সব ঠিক হয়ে যাবে। আমি তোমার ওষুধ দিচ্ছি। হ্যাঁ কোনে ওষুধ পাইল রে? বাবা সত্যি নাকি রে? আরে ভালো বৎস, ওরা তো ছিল চোর এক সময়, আবার ওষুধ পাইল কোনে? সত্যি নাকি বাবা হইলো? হতেও পারে, অনেকদিন ধরে প্র্যাকটিস করতেছে। এদিকায় এদিকায়। তুই কি আমার ব্যবসা 12টা বাজা বাজতে? আমি তো জানতাম না যে আপনি এত বড় সাধু বাবা গেছেন। বাবা আমার ভুল হয়েছে বাবা। টক পারে দাঁড়া থাকবি, কোনো শব্দ করবি না। ঠিক আছে বাবা, ঠিক আছে। বাবা এটা কিভাবে খাবো? বর্ষ তুমি এদিকে এসো। ঘুট ঘুটে অমাবস্যা অন্ধকার,
ওই অন্ধকারের মধ্যে জ্যোৎস্নার আলোয় এই ওষুধটা সেবন করবে। আচ্ছা, তুমি হাত পাতো, এটা তোমাকে উপহার স্বরূপ দিলাম। বাবা তাহলে আপনার হাদিয়া কত? হাদিয়া মানে? হাদিয়া 10,000 টাকা। 10,000 টাকার নিচে বাবা কোনো কাজই করে না। 10,000 টাকা দেন। 10,000 টাকা ভিজিট? বাবা এটা কি মানা যায়? 10,000 টাকা দিতে পারবো না মানে? 100 টাকার বই যখন 1,000 টাকা দিয়ে কেন, তাতে কোনো সমস্যা নাই। আর তুমি লেউটা দরবারে এসে তুমি 10,000 টাকা দিতে পারবা না, তোমার এক টাকাও কম নেওয়া নাই। তুমি 10,000 টাকা দিয়ে তুমি যাও তো। বাবা আপনি কি গমে পারবেন না আপনার সেলার কোথায় থাকবি? এই বর্ষ, আমার ছেলা খুব ভালো, ওই হিসেব নিকেছে পাক্কা আছে। 100 টাকার বই 1,000 টাকা যদি হয়, আমার ভিজিট কত হতে পারে বোঝো? তোমার যে ভাবির জটিল রোগের সমস্যার সমাধান করলাম, 20,000 টাকা চাওয়া উচিত ছিল আমার। সেই হিসাবে আমি কম চাইছি। হ্যাঁ, বসটা ঠিক আছে, টাকাটা দিয়ে তাহলে দিয়ে দিলাম। চলো। উস্তাদ, যা ভাবেছিলাম তা না। 10,000 টাকা তো 20 মিনিটেই কামাই করে ফেললেন আপনি। আসলেও বাবা, বাবা সাধু, বাবা সাধু, বাবা। এই যে এই বেশি খাবার লোভ করে লেউটা গেছে, তুমিও যাবা ওর লেউটার মতো, তুমিও যাবা। অতিরিক্ত লোভ করে না, বসো, কাস্টমার আরো আসছে। আচ্ছা, শালার মানুষটাই এম্মা পচা পচিয়ে যায়। ওই ওয়ার্কশপ কর্নল ভাই যেমনই হোক, সে একটা কন্ডম ক্রিয়েটার না। যেমনই হোক, তার একটা খোঁজ আমার নেওয়ার দরকার। দেখি সে কোনে। আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা, আমায় চুষে চুষে খা। হ্যালো ভাই, কে আপনি ভাই? ভাই আমি আপনার একজন ভক্ত। ভাই কি শুনলেন? আমার ভক্ত এখন আছে। আমি যে হুকামের কাম করেছি, ভক্ত থার কথা না ভাই। আপনি কি করতে যাচ্ছেন সেইটুক কোন। ভাই যে কাম করেছেন জীবনে, ওই উপরে গেলে আপনার জীবনে। আচ্ছা যাই হোক, আমি আপনার একটা সাজেশন দিই। ওই একটার পর বড় বট গাছের নিচেই লেওটা বাবা নামে একটা বাবা আছে, আপনি তার কাছে যান। আচ্ছা ভাই, তাও তো আপনি আমাকে সাজেশন দিয়ে একটু বাঁচালেন ভাই। আমি এখনই যাচ্ছি ভাই লেটা বাবার কাছে। বাবা, ও বাবা, মেলা সময় খাড়া রয়েছি বাবা, আর কোনো কাস্টমার আসবে না বাবা। চলেন যায়, আজকের মতো যা হয়েছে এই নিয়ে আল্লাহর নাম নিয়ে যায়। চলেন ওঠে। এই কারণের জন্য বেশি সময় তোমরা লাস্টিং করতে পারো না, ধৈর্য নাই। ধৈর্যের আগে ধৈর্য সহকারে বসো। আর একটা মুরগি লাগবে, একটা মুরগি রোস্ট করে এখান থেকে আমি চলে যাব। আমার বোঝা সারা, আপনি মাইন না খাওয়া পর্যন্ত উঠবেন না। আমার এইসব কাজ কাম আমার ভালো লাগতেছে না। চলেন তো চলে যাই। তোর আমার প্রতি বিশ্বাস নাই? হ্যাঁ রে, তাদের সাত দিয়ে 10,000 খাস করে গুনে নিলি, তারপরেও তুই আমার বলে বিশ্বাস পাইস না, কারণ ডাকি। মাছটা তো আমারই বেশি খাওয়া লাগে, আপনি তো লাস্টে ছাড়িয়ে দেন আমার পরে সবকিছু। বাবা অনেক দেরি হয়ে গেছে। বাবা বাবা বাবা, আমাকে বাঁচাও বাবা। এই তুমি ডাক্তার বাড়ি যাও, তুমি বাবা রেখে যাবেন, বাবা রেখে যাবেন, তুমি ডাক্তার বাড়ি যাও। বসে 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 বাবা, মুরগি আর একটা আছে, কাম হবে নি, কাম হবে নি, কাম হবে নি, কাম। এটা বেশি টাকা নিবে, 1,000 টাকা নিলি করে আমি 20,000 দেবো না, আপনার 10,000 দেবো না। আচ্ছা বললো আপনার 20,000 দেবো না, আমি 10,000 কাজ হবে। এই তোমার বাবার কাছে কি সমস্যা হয়েছে বলো? এই আপনি চালার মতো থাকেন, আমি বাবার সাথে কথা কব। বাবা
ও বাবা, বাবা, ও বাবা, এবারে সারাদিন খালি জিমে গেলা কম পারে কাজ। সারা জীবন করে খাইছে চুরি, আর এখন হলো একটু আরাম পাইছে, ঠিক আছে, উচ্ছে মুরগির মতো দৌড়ে। ও বাবা, আরে রুকিয়া, ঠিক আছে, সম্মান দিল না, দেখেন তো কিডা। এ মনি, সম্মানের কথা চিন্তা করতেছো? সম্মানের কথা যদি হোয়াটসঅ্যাপ করলো নাকি ওই যদি সম্মানের কথাই চিন্তা করছো 100 টাকার বই 1000 টাকা বেচতে না নে। সম্মান আগে না, টাকা আগে। ও শালার যেমন টাকার দরকার, চিন্তা করো তোমারও টাকারই দরকার। লক মারে বস, আমি বর্ষ, তোমার নাম কি? বাবা আমি সেই ওয়ার্কশপ করলাম বাবা। বাবা কাউ খাইছে বাবা, ওই শালাই তো আজকে আইছে, ওই শালার আজকে বাড়তি হবি বাবা। ওই আশাই তো এনে আমি বলছি, শালা ফাঁদে পাও সমাজ এসছে। লক মারিয়ে থাক অসমনে আমি ঠিক। জয় বাবা জয়, জয় বাবা জয়। বচ্ছ, আমার কাছে তোমার আসার কারণটা কি এটা তুমি আমাকে যদি বলতে তাহলে অনেক ভালো হতো। বাবা আমি যেই ভুলটা করেছি বাবা, সেটাকে আমি সন্ধে সন্ধে বলবো বাবা। আচ্ছা বচ্ছ, তুমি আমাকে ছন্দে ছন্দেই শোনাও। ফেসবুকে ভিডিও বানাই ছিলাম আমি বেশ, বেশি খাবার আশা করে জীবন করলাম শেষ। অনেক ছিল ভক্তবিন্দু ভালোবাসতো ভারী, বই লিখে নাম কামাবো টাকায় ভরবো ঝুড়ি। 100 টাকার বই আমি 1000 টাকায় বেশি, এই সমাজের কিছু জ্ঞানী মানুষের কাছে হয়ে গেলাম দোষী। সমালোচনার চাপে পড়ে জীবন হয়ে গেল শেষ, শেষমেশ সব ছেড়ে দিয়ে করলাম লেউটা বাবার দরবারে প্রবেশ। টাকা নেই, পয়সা নেই, তুমি নাম রেখেছো বাবু। আসলে এই দুনিয়ায় টাকার কাছে সবসময় কাবু। বর্ষ, তুমি এদিকে এসো, এদিকে। বলছিলাম যে তোমার ওই বই লেখার বুদ্ধি মূলত কোন শালা দিচ্ছে আমার কাছে একটু পাও জিনিস। বাবা আমার কেউ বুদ্ধি দি নাই বাবা, ওই আমি মাঝে সাঝে ভয়েস ভিডিও বানাতাম, মানুষ খাইতো, কি বালা দিয়ে যে মানুষ এত খাইতো তা আমি নিজেও বুঝতাম না। তারপরে মনে করলাম মানুষ যেহেতু বলি হচ্ছেই, আর একটু বেশি করে বলে দেই। তারপরে আমি বই লেখা শুরু করলাম। ও শালা, তোমার 100 টাকা করে বই নেওয়ার কথা ছিল, শালা তুমি 1000 টাকা নিছো কে শালা? তোমার এই জন্যই তো এই দশা। বাবার কথা বুঝেছেন? তোর মাথায় বুদ্ধি খেলতেছে রে, তুই পারবি। সম্মান পেলাম আজ। বাবা ভুল তো জীবনে করেইছি, এর কি কোনো সমাধান নাই বাবা? বসো বসো, শান্ত হও, শান্ত হও। সকল সমস্যার সমাধান লাউটা বাবা এখানে উপস্থিত আছে, কোনো চিন্তা করার দরকার নেই। বাড়া হবেন। কোনো রেসপেক্ট পেলাম না তোর কাছে। বচ্ছ, টাকা পয়সা এনেছো? টাকার বিষয়টা বাবা আমার, ও বিষয় আপনার না, আমি দেখতেছি। টাকা পয়সা নিয়ে আইছো তোমার এই সমস্যার সমাধানের জন্য। টাকার চিন্তা আপনি করবেন না, টাকার চিন্তা আপনি করবেন না। ওই মানুষের পুঙ্গা মেরে আমি কতটা ইনকাম করেছি জানেন আপনি? আরে যেমন মান সম্মান পথে কাটে গেছে, আমার খালি এই মান সম্মানটা ফিরিয়ে দেন। বাবা এই শালা টাকার সমস্যা নাই, এই শালা ভালো করে ট্রিটমেন্ট করে দেন। বাবা এই শালা টাকা পয়সার গাদি আছে, আপনি ঝাড়িয়ে দেন, টাকা বেশি একটু বেশি নেওয়া যাবে নি, ঠিক আছে?
বর্ষ, এটা যে রোগ, এটা তো কোনো ওষুধ দেয়া যায় না। আমি তোমাকে কিছু সাজেশন দেব, সেটা মেনটেন করে তোমাকে চলতে হবে। তুমি এখন থেকে আগামী 3 মাস ঘর থেকে বেরোবে না, কোনো ভিডিও বানাবে না, প্রয়োজন বোধে সন্ন্যাস ধর্ম পালন করবা। বাংলাদেশের মানুষ সম্পর্কে আমার যতটুকু আইডিয়া, এরা বেশি দিন খারাপ মানুষকে মনে রাখে না, সেটা ভুলে যায়। আমার বিশ্বাস তোমাকে কেউ মনে রাখবে না, ভুলে যাবে। আবার যখন ভুলে যাবে তখন তুমি আবার প্রথম থেকে শুরু করবা। এটাই হচ্ছে তোমার সাজেশন। বর্ষ, জীবনে যদি চলার পথে ভুল করে থাকো, পাছা মারা তোমাকে খেতে হবে। এটা মেনে নিয়ে তুমি নীরবে ঘরে বসে থাকো। চলে যাও, টাকাটা আমার শিষ্যের কাছে দিয়ে টাকাটা প্রস্থান দিয়ে করো। যাও। এই শোনো, এই ছেলে, টাকাটা দিয়ে যাও। শোনো, আমি তোমার কিছু কথা বলি। তুমি যে একটা কন্ডম ক্রিয়েটার, তুমি আসলে বাংলাদেশ সম্বন্ধে তুমি জানো না। বাংলাদেশের জনগণ তোমাকে উঠাতেও পারে, তোমাকে নামাতেও পারে। অর্থাৎ হিসাব নিকাশ করে চলো, ঠিক আছে? আর আমার গুরু যেটা বললো ওই অনুযায়ী চলো, এটি ভালো হবে। যাও। উস্তাদ, এই নেন টাকা। মুরগিটা ভালোই ছিল, 20,000 টাকাই নিছি। 20 আর আগের 10। এই যে 20 আর আগের 10, 30। ওরে বাংলাদেশের কোন লোক রে দিনে 30,000 কামাই করে? এইরকম আমার মতো ভণ্ড ছাড়া কেউ করে না। বিষয়টা তোর বুঝতে হবে। আমি গুরু বলেও মানিয়ে নিলাম, উস্তাদ বলেও মানিয়ে নিলাম। আপনি যা কবেন আমি এখন তো তাই শুনবো। তুই আমার চাইতে বড় গরু হবে রে। তোর আমি দোয়া করে দিলাম। এই চল, আপাতত আজ বাড়ি যাই। আমার কিন্তু 50-50 দেয়া লাগবে। ওই টাকা তুই চিন্তা করিস না, ও আমার কাছে একবার আসছে না। ও চিন্তা করিস না, ও আর না না, আপনাকে আগেও একবার আমার বাক কম দিচ্ছেন গুরু। আপনি আমার লাস্টে এই দরবেশগিরি তো আমার এইটা করলেন, আমার টাকা কিন্তু কম দিয়েন না। ওরে তুই চিন্তা করিস নি, ওই টাকা আমার কাছে আসছে না। এত সহজে এটা বাড়াবে না, তুই চিন্তা করিস না। চল, আমি জানতাম আপনি আগের মতোই আছেন।